তিনি তার সিদ্ধান্ত বাস্তবায়ন করে ছাড়েনি। অনেক সময় তিনি ব্যর্থ হন, কিন্তু এইটাই যারা রাজনীতিবিদ তাদের প্রধান লক্ষ্য। তো এজন্য বলা হয় যে রাজনীতি সবসময়ই শতভাগ স্রোতের বিরুদ্ধে, উজানে। যারা নৌকা বাইতে পারে, উজান দিকে তারা যেতে পারে, তারাই কেবলমাত্র রাজনীতিতে সফল হতে পারে। কিন্তু স্রোতের অনুকূলে, সেটা জোয়ার হোক, ভাটা হোক, যদি কেবল স্রোতের অনুকূলে যায়, তো তখন সেটিকে আর রাজনীতি বলে না, সেটিকে পতন বলা হয়। তা আমাদের দেশের যে প্রকৃতি, সেই প্রকৃতিতে দেশের দক্ষিণাঞ্চলে দৈনিক ২ বার জোয়ার হয়, ২ বার ভাটা হয়। আর সারা দেশে বছরে ১ বার জোয়ার হয়, ১ বার ভাটা হয় অন্যান্য এলাকাতে। বর্ষাকালে জোয়ার হয়, আবার বর্ষার শেষে ভাটার টানে সমস্ত পানি নদীতে থেকে সমুদ্রে চলে যায়। তো দেশের যে উঁচু অঞ্চল, সেটিকে উজান বলা হয়, যেমন উত্তরবঙ্গ, এটিকে বলা হয় উজান। আর ভাটির যে অঞ্চল, এটিকে বলা হয় দক্ষিণাঞ্চল, সেটিকে বলা হয় ভাটি অঞ্চল। এখন যখন স্রোত বিরুদ্ধে থাকে, তখন উজান থেকে, ধরুন কুড়িগ্রাম থেকে দক্ষিণাঞ্চলে ভাটির দেশে যাওয়া নৌকায় করে অসম্ভব একটা বিষয়। আবার যখন ভাটির টান শুরু হয়, তখন দক্ষিণাঞ্চল থেকে উত্তরবঙ্গে যাওয়া নৌকাপথে খুবই কঠিন একটা বিষয়। তো এই জন্য আমাদের দেশের অনেক বিখ্যাত গান রয়েছে, উজান গাঙের নাইয়া। মানে এই গানের যে আকুতি, এটা আমি যদি ব্যাখ্যা করি, ঘণ্টাখানেক আমি বলতে পারবো যে একজন রমণী, তার বিয়ে হয়েছে ভাটির দেশে, বহুদিন যাবৎ কোনো নৌকা সেই যাকে বলা হয় উজান থেকে ভাটিতে আসে না। এখন সে একজন মাঝি খুঁজছে, যে মাঝি ভাটির অঞ্চল থেকে উজানে গিয়ে তার জন্য একটা চিঠি নিয়ে তার পিতামাতার কাছে সেই চিঠিটি পৌঁছে দিতে পারে। এই আকুতি নিয়ে যে গান, এই গানের মধ্যে রাজনীতি আছে, সাহিত্য আছে, সংস্কৃতি আছে। তো আমাদের দেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে এখন যারা ক্ষমতায় রয়েছেন, তারা সেই উত্তরবঙ্গ থেকে যে ভাটার টান বা ভাটির টান শুরু হয়েছে, সেই ভাটির টানে তারা এখন ক্রমশ দক্ষিণাঞ্চল হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। তারা, আমি কি বলছি, এটাও যেভাবে কাউন্ট করছে, রাস্তার একটা অবলা প্রাণীও যা কিছু করছে বা বলছে, সেটাকেও তারা কাউন্টে নেওয়ার চেষ্টা করছে, ভয় পাচ্ছে। সমস্ত রাজনৈতিক দলগুলোর কে তারা খুশি করতে চাচ্ছে, অথচ কাউকে তারা এখন পর্যন্ত খুশি করতে পারছে না। এই অবস্থায় উজানে যাওয়ার জন্য যে শক্তি দরকার, সেই শক্তি এমনিতেই তাদের নেই, তারপর তাদের কোনো চেষ্টাও এখন নেই। দ্বিতীয়ত, সকল জনমতের বিরুদ্ধে যাওয়ার জন্য যে নেতৃত্বের গুণাবলী দরকার, অর্থাৎ আপনি যেটা মাঝি হন, সেই শক্ত হাতে যারা নৌকা চালিয়েছেন, বড় নৌকা, আপনি ধরুন ১০০ টনি নৌকা, ২০০ টনি যে নৌকা, যখন ইঞ্জিন ছিল না, তো পিছনে যে হাল ধরে থাকে, তো যখন ভাটির দিকে আপনি যান, স্রোতের অনুকূলে যান, তখন হাল ধরে থাকাটা একটা শিশুও পারে। কিন্তু যখন আপনি উজানে যাবেন, তো উজানে যাওয়ার পরে আপনার দুই পাশে ধরুন ৪টি দাঁড় টানতে থাকে, তো সামনের অংশটি কাঁপতে থাকে, নৌকার সামনের অংশটি কাঁপতে থাকে, এবং পেছনে যিনি হাল ধরে থাকেন, তার যে কত শক্তি লাগে হাল ধরে থাকতে, আপনারা যারা নৌকা না চালিয়েছে ওটা বুঝতে পারবেন না। অথবা এমনও দেখা যাচ্ছে যে পিছনে হাল ধরে আছেন একজন, আর সামনে একজন দাঁড় টানতেছেন। তো দাঁড় তিনি ডানে টানতেছেন অথবা বামে টানতেছেন, কিন্তু
পিছনে যিনি হাল ধরে আছেন তাকে কিন্তু নৌকার সম্মুখটি একেবারে স্ট্রেট হইতে রাখতে হচ্ছে। আবার যদি দাঁড় টানার সঙ্গে সঙ্গে গুণ টানতে হয়, তো নদীর তীর দিয়ে ২ জন বা ৩ জন ৪ জন মাল্লা গুণ টানছে। আর পিছনে যিনি ধরে আছেন তিনি সেই নৌকার অ্যাঙ্গেলটিকে এমনভাবে রাখছেন যে গুণ টানা সত্ত্বেও কোনো অবস্থাতেই নৌকা তীরে যাচ্ছে না। এটা কোনো সহজ বিষয় নয়। এখানে তাকে কৌশল অবলম্বন করতে হচ্ছে, তাকে দক্ষতা প্রয়োগ করতে হচ্ছে যিনি হাল ধরে আছেন, এবং তার পেশিতে যথেষ্ট শক্তি থাকতে হবে ওই হাল শক্তভাবে ধরে রাখার জন্য। এটি যারা মাঝি মাল্লা তারা খুব ভালো করে বুঝেন। আপনারা যারা সাইকেল চালান, তো আপনি দেখবেন যে যখন সামনে আপনি যে কাউকে বসাতে চান, তখন এক ধরনের সামনে যে আপনার হ্যান্ডেলে অবস্থা তৈরি হয়। আর আপনি যদি পেছনে কাউকে বসান, তখন দেখবেন যে সামনের যে হ্যান্ডেলটি ওটি একেবারে ঢিলাঢালা হয়ে গেছে। তখন খুব জোরে শক্ত হাতে যদি আপনি হ্যান্ডেল না ধরতে পারেন, তাহলে আপনি সাইকেল চালাতে পারবেন না। তো এখন এই যে বাংলাদেশের যে সার্বিক অবস্থা, এই সার্বিক অবস্থা প্রায় সব কিছুতেই ভাটির টান। অর্থনীতিতে ভাটির টান, মানে সমুদ্রে মিশার জন্য, ধ্বংস হওয়ার জন্য, বিলীন হওয়ার জন্য প্রবলভাবে ছুটছে সব কিছু। কোনো কিছুই এই মুহূর্তে জোয়ার নেই, সব কিছুতেই ভাটির টান। এখন সেই অর্থনীতির ভাটি, আইন শৃঙ্খলার ভাটি, কৃষির উৎপাদনের ভাটি, বৈদেশিক ঋণের ভাটি, বৈদেশিক বাণিজ্যের ঘাটতি বা ঘাটি, মানে যাকে বলা হয় ভাটি, এরকম হাজার হাজার ভাটি। মানে যদি আমাদের বাংলাদেশে ৪,৫০০ নদ নদী ধরেন, তেমনি বাংলাদেশের টোটাল রাষ্ট্র ব্যবস্থায় ৪,৫০০ খাত রয়েছে, নদী নালা, পুকুর, খাল বিল, যেখানে রাষ্ট্রের প্রাণ শক্তি, রাষ্ট্রের রক্তনালা, রাষ্ট্রের যে প্রবাহ, এই প্রবাহ চলতে থাকে শিরা উপশিরায়। এখন এই শিরা উপশিরার প্রায় সব কিছুই ঊর্ধ্বগামী না হয়ে ভাটির টানে নিম্নগামী হচ্ছে। আর এই নিম্নগামী স্রোতকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে মাঝি দরকার, যে মাল্লা দরকার, যে শক্তি দরকার সরকারের, সেটি সরকারের নেই। ফলে সরকার ভাটির সাথে তাল মিলিয়ে নিজেরা গা ছাড়িয়ে দিয়েছে। মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। ফলে স্বাভাবিক নিয়মে কি হবে, আমাদের দেশের নদ নদী যেভাবে বঙ্গোপসাগরে পতিত হয়, আমরাও সেভাবে বঙ্গোপসাগরে পতিত হব। আবার বঙ্গোপসাগরে পতিত হওয়ার পর সেই ঢেউ আমাদেরকে গভীর সমুদ্রে নিয়ে যাবে। এরপর